প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলাধীন ৪ নং কুলিয়ে ইউনিয়নের কুলিয়ে গ্রামের আদর্শ কৃষক আব্দুল হামিদের যে ভাসমান বেডে সবজি চাষ, এই প্রকল্পটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল হামিদ একজন বয়োজ্যেষ্ঠ কৃষক। দীর্ঘদিন ধরে তিনি এই ভাসমান বেডে সবজি চাষ করে মোটামুটি খুলনা বিভাগে বেশ সুনাম অর্জন করেছেন এবং তার দেখা দেখে অন্যান্য কৃষকরাও কিন্তু মোল্লাহাটের বিভিন্ন জায়গায় এই ভাসমান বেডে সবজি সহ মশলা জাতীয় নানা ফসল উৎপাদন করছেন এবং আমাদের কৃষিকে করছে সমৃদ্ধ। আমরা এই মুহূর্তে আব্দুল হামিদের যে বড়ঘাট বাজার সংলগ্ন একটি ভাসমান বেড এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে আগাম লাউ ধরেছে, বেশ দৃষ্টিনন্দন অনেকগুলো লাউ আমরা দেখতে পাচ্ছি। ছোট বড় মিলে আগাম সবজি অনেক চড়া দামে বিক্রি হয় আমরা জানি। আমরা এখন আব্দুল হামিদের যে ভাসমান বেডে সবজি চাষ, তার সাথে কিছু সময় কথা বলবো এবং তার কাছ থেকে আমরা এই চাষ পদ্ধতির যে বিষয়গুলো রয়েছে, যেটি আমাদের জানা নেই বা অন্যান্য কৃষকরা জানলে হয়তো তারা উপকৃত হবে, আমরা এখন সেই তথ্যটি আব্দুল হামিদের কাছ থেকে জানতে চেষ্টা করব। আগাম সবজি চাষ লাভজনক। এই এখন এক একটা লাউ 100 টাকা, নিচে 80 টাকা, এই নিচে বিক্রি করি, আর উপরে 100 টাকা বিক্রি করছি। এখন যখন 10 টাকার লাউ বিক্রি হয় তখন 10টা লাউ নিলে 100 টাকা হয়, আর এখন একটা লাউ নিলে 100 টাকা। এবং এটা কৃষকের জন্য একটা সুফল। এবং ভাসমান বেড়ে এখন বন্যা পরিস্থিতি, জলবায়ুর পরিবর্তন, অতি খরা অতি বৃষ্টি, কিন্তু অতি খরা অতি বৃষ্টি সকলে ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ভাসমান বেড়ে অতি বৃষ্টি অতি খরায় কোনো ক্ষতি হয় না। যত পানি বাড়বে আমার ভাসমান বেড ওভর হচ্ছে। আচ্ছা, এই ভাসমান বেড়ে একটা লাভজনক এবং এটা নিরাপদ। আমি আল্লাহর রহমতে মেলা বয়স হয়েছে, আমি নিরাপদ সবজি খাই। আল্লাহর রহমতে সুস্থ সবল আছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আব্দুল হামিদ আদর্শ কৃষকের কথা। উনি যেটি বলতেছিলেন যে ভাসমান বেডে চাষিদের ক্ষতির সম্ভাবনা কম, কারণ আমাদের দেশে বর্তমানে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি, এ কারণে কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভাসমান বেডে যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই বেডের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ পানি বাড়ার সাথে সাথে এই বেডটিও কিন্তু পানির উপরে উঠে যায়। এ কারণে এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ বেড থেকে যে গাছ ঘুরিতে উঠে যায় সে ঘুরিও অনেকটা উঁচুতে থাকে। এ কারণে অতিবৃষ্টিতে এই বেডের ক্ষতির সম্ভাবনা কম। এছাড়া এই বেডে যে আগাম সবজি চাষ, এটি কৃষকদের কাছে কিন্তু অত্যন্ত লাভজনক একটি চাষ পদ্ধতি হতে পারে, কারণ আগাম সবজি আমরা জানি বাজারে যখন ওঠে তখন তুলনামূলক সিজনাল যে সবজি তার থেকে অনেক চড়া দামে বিক্রি হয় এবং এই লাভটা কিন্তু কৃষকরা সরাসরি পায়। অনেক সময় কৃষকরা এটি সরাসরি বাজারে বিক্রি করে, কারণ আগাম সবজি কিন্তু সংখ্যায় একটু কম থাকে, এজন্য ওনারা এটি সরাসরি বাজার করার চেষ্টা করে এবং লাভজনক হয় তাদের। এছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো পুরনো যে গাছগুলো, এটি যখন ফল দিতে ব্যর্থ হবে, পুরনো হয়ে যাবে বা তাদের বয়স শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন চারাগুলো কিন্তু বেড়ে উঠছে এবং একসময় এই চারাগুলো মাচায় বা ঘুরিতে চলে যাবে, তখন কিন্তু আবার নতুন করে সবজি উৎপাদন হবে। এটি আমাদের জন্য খুবই একটা
ভালো দিক, কারণ আমাদের বাংলাদেশের যে চাহিদা আমরা জানি যে বিভিন্ন সময় সবজি বা মশলা জাতীয় ফসল এগুলো আমরা কিন্তু সংরক্ষণ করার কোনো ব্যবস্থা থাকে না বিধায় যখন সিজন থাকে তখন অনেক কম দামে বিক্রি হয়, আবার যখন সিজন চলে যায় তখন কিন্তু অনেক চড়া দামে এগুলো আমাদের বাজার থেকে কিনা লাগে। এই কারণে বিভিন্ন পদ্ধতিতে যদি কৃষকরা এই চাষাবাদে এগিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের যে পরনির্ভরশীলতা বা অন্য দেশ থেকে আমদানি করে আমাদের সেগুলো খেতে হয়, আমাদের কৃষকরা যদি এভাবে বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি শিখে যায় এবং তারা বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বিদেশের প্রতি যে একটা থাকে পরনির্ভরশীলতা থাকে, এটি কিন্তু অনেকটা কমে যায়। এছাড়া সরকার অনেক সময় উদ্যোগ নিয়েছেন, আমরা জানি যে এই সবজি সংরক্ষণের জন্য বা মশলা জাতীয় যে ফসলগুলো আছে, পেঁয়াজ বা কাঁচামরিচ, এটা কিন্তু অনেক সময় দেখা যায় অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে বাজারে অনেক চড়া মূল্যে এগুলো বিক্রয় হয়। যে পেঁয়াজ বা মরিচ আমরা জানি যে যখন সিজনাল যে ফসল এগুলা সাধারণত বিক্রয় হয় 30 টাকা বা 40 টাকা দরে, কিন্তু যখন এগুলা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কৃত্রিম অব্যবস্থাপনায় আমরা পড়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত পেঁয়াজ বা মরিচ 400 টাকা 500 টাকা পর্যন্ত পৌঁছে যায়, যেটি আমাদের জনগণের জন্য চরম ভোগান্তি হয়। বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তখন বাজারে একেবারে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শাক সবজি আব্দুল হামিদের ভাসমান বেডে। এটি অবশ্য ইনি করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবং তাদের সহযোগিতায়। ব্র্যাক ব্যাংকের আর্থিক একটি সহায়তা ওনারা পেয়েছেন, সমিতির মাধ্যমে এই চাষাবাদ পদ্ধতি উনি করেছেন। আগে উনি নিজেই করতেন, ওনাকে নিয়ে আমি এর আগেও কয়েকটি রিপোর্ট করেছি। সে সময় আমি দেখেছি যে উনি নিজেই এই চাষ পদ্ধতিটা করতেন। ওনার তথ্য মতে উনি 15টা পুরনো বেড আছে, সেই 15টা পুরনো বেডে এখন সবজির চাষ হচ্ছে। এছাড়া নতুন আরও 100 বেড উনি তৈরি করছেন, যেটি উনি অচিরেই তা থেকেও উৎপাদন শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এটি খালের পাড়ে একটি টেরে পদ্ধতি। এই ট্রেতে আপনারা দেখছেন যে কিছু মাটি দিয়ে ওখানে বীজ বপন করা হয়েছে বা রোপণ করা হয়েছে। একসময় সেই বীজগুলো থেকে চারা গজিয়ে চারা বড় হচ্ছে এবং পাশের যে ঘুড়ি বা মাচা রয়েছে সেখানে এই গাছগুলি উঠে যাবে এবং সেখান থেকে নতুন নতুন সবজি চাষ হবে। আমরা দেখতে পাচ্ছি আব্দুল হামিদের যে নতুন 100টি বেড তিনি তৈরি করছেন। এখানে নতুন করে চারা রোপণ করা হবে অথবা বীজ বপন করা হবে, সেখান থেকে চারা বড় হয়ে মাচা বা ঘুড়িতে উঠবে এবং নতুন নতুন সবজি আমরা দেখতে পাবো। এখান থেকে উৎপাদন করবেন কৃষক আব্দুল হামিদ। এই চাষ পদ্ধতি আগে উনি একাই করতেন, বর্তমানে একটি সমিতির মাধ্যমে এটি করছেন। প্রায় 60 জন কৃষককে নিয়ে তিনি একটি সমিতি করেছেন এবং তাদের মাধ্যমে এই চাষ ব্যবস্থা করছেন। তার এই চাষ পদ্ধতি দেখে আমাদের মোল্লাহাটের অন্যান্য কৃষকরা এটি উদ্বুদ্ধ হোক, এটি আমাদের প্রত্যাশা। কারণ কৃষিতে সমৃদ্ধ হলেই আমাদের দেশ উন্নত হবে, আমাদের পরনির্ভরশীলতা কমবে। আমরা আমাদের সোনার মানুষ আমাদের কৃষক ভাইদের অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আব্দুল হামিদের মতো এরকমের কৃষকরা আমাদের এই কৃষিকাজে এগিয়ে আসবে, আমাদের দেশ আরও উন্নত হবে, এই প্রত্যাশা শুভকামনা।